আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আস্তে, আস্তে শীত চলে যাচ্ছে। আর শীত চলে যাওয়ার সাথে, সাথে কিন্তু আস্তে, আস্তে শীতের সবজিগুলোও চলে যায়। তো আসলে অনেক সময় কিন্তু শহরের দিকে কিন্তু সবসময় কিন্তু আমরা পাই। বাট শীতের সবজিগুলো শীতের সময় যে একটা মানে মজা পাওয়া যায় সেটা কিন্তু আসলে আমরা কিন্তু অন্য সময় খেলে কিন্তু আসলে অতটা মজা পাওয়া যায় না। তো আমরা কি করি এই শীতের যে সবজিগুলো সেগুলো অনেক সময় আমরা ফ্রোজিং করে রাখি। তো আজকে আমি ফুলকপি ফ্রোজিং করব। তো সেটা বছর জুড়ে কিভাবে ফুলকপি ফ্রোজিং করলে ভালো থাকে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের ভালো লাগবে এবং আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করি সঠিক পদ্ধতিতে সেটাই। তাহলে হয়তোবা আপনাদের ভালো লেগে যাবে। অনেকে অনেকভাবেই করেন। তো আমি কিভাবে করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখলেন অলরেডি আমি এখানে ২ টো ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলো কিন্তু একেবারে টাটকা। কেননা এই সিজনে দেখা যাচ্ছে যে মাঘ মাস, তো মাঘ মাসে কিন্তু ফুলকপি একদম পরিপূর্ণ থাকে। তো যখন মাঘের পর ফাল্গুন চলে আসে তখন কিন্তু আসলে ফুলকপির তেমন একটা টেস্ট থাকে না। তো মাঘ মাসে আমরা ম্যাক্সিমাম যারা গৃহিণীরা আমরা চেষ্টা করি যে এই দিনে ফুলকপি বলেন, সিম বলেন, ধনিয়া পাতা বলেন, কাঁচামরিচ বলেন, চেষ্টা করি যে ফ্রোজিং করে, করে রাখতে বছর জুড়ে আমরা খেতে। তো এই তো এভাবে কিন্তু আমি একটা ফুলকপি অলরেডি আমি কেটে ফেলেছি। আর ফুলকপির যে আঠাটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। কেননা এটা থাকলে আসলে ভালো লাগবে না। তো এইভাবে অফ ক্যামেরায় কিন্তু আমি ভেবে অন্যগুলো কিন্তু সবগুলো মানে ফেলে দেবো। যেহেতু আসলে ক্যামেরার মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো এখানে যে ডাটাগুলো আসলে এগুলো আমি ফেলবো না। এগুলো কিন্তু আমি যখন আমি ফুলকপিটা ফ্রোজিং করব তখন সেই সাথে আমি দিয়ে দেবো। কেননা এই ডাটাটা কিন্তু খুবই নরম থাকে এই সিজনে। তবে আরও কয়দিন গেলে কিন্তু এই ডাঁটাগুলো আর খাওয়া যাবে না, ভালো লাগবে না। তো আমি এগুলো সিদ্ধ করব না, অনেকে সিদ্ধ করে। আসলে আমি সিদ্ধ করি না। আমি এইভাবে কিন্তু ডাঁটাগুলোকে নিয়ে তারপরে আমি ফুলকপির সাথে দিয়ে দেবো। তো পরবর্তীতে কিন্তু এটা এভাবে খাওয়া যায়। আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যায়। তো আমার ফুলকপি কাটা শেষ মাশাআল্লাহ। খুব সুন্দর করে কিন্তু এভাবে আমি মানে বড়, বড় সাইজের নিয়েছি। কেননা ফ্রোজিং জিনিস ছোট করে নিলে ভালো লাগে না। সেটা একটু বড়, বড় হলে ভালো লাগে সেজন্য। তো আমি এখন এগুলাকে কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে সঠিকভাবে কিন্তু আমরা এভাবে যদি করি তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখন আমি এখানে কিন্তু বেশি পানি দিইনি। আর খুব অল্প একটু পানি দিয়েছি। জাস্ট আমি এটাকে নাড়াচাড়া করব সে উদ্দেশ্যে আমার দেওয়া পানিটা। তখন এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেবো। এই অল্প পানির মধ্যে কিন্তু দেব। কেননা আমি চেষ্টা করব যে পানিটা বলক আসার আগে কিন্তু আমি ফুলকপিগুলো নিয়ে ফেলবো। আর এটা জাস্ট নাড়াচাড়া করব। একেবারে সিদ্ধ করব না। কেননা সিদ্ধ করলে আসলে ফুলকপির যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু চলে যায়। আমরা অনেক সময় কি করি এটাকে বলক এনে ফেলি। আসলে বলক না এনে আপনারা দেখুন যে এভাবে কিন্তু রেখে খাওয়া যায়। এটাতে কিন্তু কোনোভাবে কোনো সমস্যা নেই। তো আমি এখানে আসলে কালারটা থাকার জন্য আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। তো এটা আসলে অপশনাল, অনেকে যদি আপনারা দিতে না চান সেটাও কিন্তু কোনো সমস্যা না। তো আমি আরও একটা কথা বলি, আমি যেটা বলতে আপনাদের ভুলে গেছিলাম। এই ফুলকপিটা আমি কিন্তু ১ থেকে ১.৫ চামচ পরিমাণ লবণ দিয়ে কিন্তু আমি ফুলকপিটাকে মেখে রেখেছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে বিন্দু পরিমাণ কোনো লবণ দিব না। আগে থেকে কিন্তু আমি লবণ মেখে এটাকে একটু রেখেছিলাম। যেটা দেখা যাচ্ছে পরবর্তীতে যাতে অনেক সময় আমরা ফ্রিজে যখন রাখি তখন কেমন যেন একটা ইয়ে হয়ে যায়। তো সেটা না হওয়ার জন্য ঝুরো ঝুরো যেরকম যেটা বলে আর কি ওটা হবে না, লবণটা যদি আগে আমরা মেখে রাখি। তো এই তো মোটামুটি কিন্তু আপনারা দেখলেন যে পানিটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো বলক আসেনি। তো এইভাবে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো। আর চেষ্টা করব যে একেবারে বলক আসার আগে ফুলকপিগুলো আমি নিয়ে ফেলতে। তো এই তো আমি আরেকটু রাখতেছি। এখানে আমি এই চুলার মধ্যে প্রায় ৫ মিনিটের মতো কিন্তু আমি ফুলকপিটা রাখবো। এর থেকে একটুও রাখবো না। তো আপনারা দেখলেন যে এই তো কোনো বলক আসেনি, জাস্ট একটু ভাপ দিলাম আমি এটাকে। কেননা আঠাটাও দেখতেছেন যে পুরাটাই কিন্তু পারফেক্টলি শক্ত রয়ে গেছে। নরম করব না, নরম করলে কিন্তু ভালো লাগবে না। তো বলক আসার আগেই কিন্তু আমি এটাকে নিয়ে ফেললাম। জাস্ট একটা কালারের জন্যই কিন্তু আমি চুলার মধ্যে দিলাম আর হালকা একটু ভাপ আসার জন্য, খুব হালকা ভাপ থাকতে হবে। আর এমনিতে যখন ফুলকপিগুলো এই সিজনে এতটাই নরম থাকে যে আমরা যদি হালকা বাফে যদি
এটা নামিয়ে যদি মানে ঠান্ডাতে রাখি তো এটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। আর চুলার মধ্যে কিন্তু বেশি পরিমাণ মানে সিদ্ধ করার প্লাস বলক আনার কিন্তু প্রয়োজন মনে করি না। যেটা আমি সবসময় করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি কিন্তু নিয়ে ফেললাম ফুলকপিগুলোকে। তো আমি আবার একটা আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা মানে শক্ত রয়েছে, আমি কোনোভাবে কিন্তু নরম করি না। আর এভাবে কিন্তু আমি এটাকে ঠান্ডাতে রাখতেছি, আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমি প্যাকিং করে নেব। তো আমি এই তো সুন্দর একটা প্যাকেট নিলাম। আর এই প্যাকেটগুলোতে আপনারা ফ্রোজিং করতে চেষ্টা করবেন। অনেক সময় আমরা কিন্তু পলিথিন নিই, আসলে না, পলিথিনের মধ্যে কিন্তু বেশি ফ্রোজিং হয়ে যায়, যেটা সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ফ্রোজিং করার সময় এই পলিথিনগুলো ইউজ করতে। তো এটাতে কিন্তু একদম পারফেক্টলি থাকে, যেটা আমি আগের বছরও করেছিলাম, যেটাতে আমার কাছে ভালো লেগেছে আর কি। এর আগের বছর আমি পলিথিনে রেখেছিলাম বাট ভালো লাগেনি। তো আমার ফ্রোজিং পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।